অপেক্ষা করছেন এবং আগুনের অবস্থা আমরা যতটুকু কাছাকাছি পৌঁছানো যায় সেটি আমরা দেখছি এবং সহকর্মী ইসমাইল রয়েছেন এবং ফায়ার সার্ভিসের যে বড় ক্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য, কিন্তু বাস্তবে কতটুকু নিয়ন্ত্রণে নিয়ে আসা যাবে এই মুহূর্তে, কারণ এবং আমরা দেখছি যে সহকর্মী ইসমাইল আপনি আরেকবার একটু করবেন যে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার এখানে উপর থেকে টহল দিয়ে তারা মানে উপর থেকে আগুন নেভানোর জন্য চেষ্টা করছে, সেটিও আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। এবং ফায়ার সার্ভিসের যেই ক্রেনটি উপরে তারা এই মুহূর্তে কিন্তু সেখানে পানি ভেতরে পৌঁছানোর জন্য চেষ্টা করছে এবং এই চেষ্টা ছাড়া আসলে কোনো অন্য উপায় নেই এই মুহূর্তে, কারণ আগুন নিয়ন্ত্রণের জন্য এবং যেই পানি মারলে যে ধরনের এক ধরনের পানি রয়েছে সেগুলো মারলে দ্রুত আগুন নেভানো যায় সেটি ফায়ার সার্ভিসের তরফ থেকে করা হচ্ছে আমরা দেখছি। এবং আমরা আপনাদেরকে জানাতে চাই ভবনটি আসলে অনেক পুরাতন ভবন, আমরা আগে জানিয়েছি আপনাদেরকে, এবং বহু উৎসুক মানুষ এবং আমরা আপনাদেরকে এখানে একজন উৎসুক মানুষ তার নিজের কথা বলছিলেন, আমরা আসলে তার কাছে ক্যামেরাও ধরে তিনি যেচে পড়ে আমাদের ক্যামেরার সামনে এসে কি যেন বললেন, তো সেটি আমরা বলতে চাই না। আমরা এই মুহূর্তে আগুন নেভানোর জন্য যে চেষ্টা ফায়ার সার্ভিস করছে এবং হেলিকপ্টার আমরা দেখেছি কয়েকটি হেলিকপ্টার টহল দিচ্ছে বিমান বাহিনীর, বাংলাদেশ বিমান বাহিনী, তারা আসলে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের যতগুলো মানে আমরা দেখছি এখানে আরও একটি ক্রেন ওঠানো হচ্ছে যেটি আগুন নিয়ন্ত্রণের জন্য, এবং এই ভবনটিতে যারা আটকে পড়ে আছেন তারা উপরের দিকে যারা আছেন তারা নামতে পেরেছেন কিনা সেটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই, এবং নিচের দিকে যেগুলো অফিস ছিল তারা হয়তো কেউ নেমে আসতে পেরেছেন এমনটা ফায়ার সার্ভিসের তরফ থেকে প্রাথমিকভাবে আমাদেরকে জানানো হয়েছে। আমরা যদি বলতে পারি যে এই এফআর টাওয়ার যে ভবনটি সেটি এখানে বিভিন্ন ধরনের রেস্তোরাঁ রয়েছে, অফিস রয়েছে, বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, তারা তাদের ব্যবসা বাণিজ্য দীর্ঘদিন ধরে পরিচালনা করছিলেন, কিন্তু আজকে দুপুর 1টার দিকে পৌনে 1টার দিকে আগুনের সূত্রপাত, এবং আমরা প্রথম যখন আগুনের খবর পাওয়া গিয়েছিল তখন 4টি ইউনিটের কাজ করার কথা আমরা জানি। এবং সহকর্মী ইসমাইল আপনি একটু ধরবেন ক্যামেরাগুলো যে ফায়ার সার্ভিসে যেখানে তারা কাজ করছেন, তারা যে কাজগুলো করছেন নিয়ন্ত্রণের জন্য যে সর্বোচ্চ চেষ্টা, তারা প্রাণপণ চেষ্টা, এটিকে বলা যায় যে বাংলাদেশের লাইফ সেভিং ফোর্স হিসেবে ফায়ার সার্ভিস বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনা এগুলো আমরা দেখেছি যে এতদিন এর আগে আমরা সম্প্রতি পূর্ব ঢাকার চুরিহাট্টার ঘটনাটি আপনারা জানেন যে সেখানে অগ্নিকাণ্ডের পর দীর্ঘ সময় লেগেছিল আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য, এবং এই মুহূর্তে আমরা যদি বলি এখানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক যে চেষ্টা সেটি কিন্তু করা হচ্ছে এই মুহূর্তে, এবং আগুন যাতে ছড়িয়ে না যায়, কারণ আশপাশে আরও অনেকগুলো ভবন রয়েছে, সেই ভবনগুলোতে যাতে আগুন ছড়িয়ে না যায় সেজন্য প্রাথমিক প্রচেষ্টাটা নেওয়া হবে ফায়ারের তরফ থেকে যে অন্য ভবনে যাতেগুলো আগুন ছড়িয়ে না যায়, এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এবং আমরা আছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আগুন এবং এই আগুন নেভানোর সঙ্গে সঙ্গে আমরা উদ্ধারকারী মানে হয়তো যারা ছাদে যদি পৌঁছাতে পারেন এরকম সেই উদ্ধার তৎপরতার জন্য তাদেরকে এবং আমরা দেখছি যে ধোয়ার কুণ্ডুলি বেরিয়ে এই হেলিকপ্টার ধরে এবং কেউ লাফিয়ে পড়েছেন এমন তথ্য এসেছে, আসলে তাদের অবস্থা কি হয়েছে এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। এবং এই যে পুরো ভবনে আপনার ধোঁয়ায় যে কুণ্ডলি এবং ধোঁয়ার কুণ্ডুলি পাকিয়ে এখানে যে অবস্থা রয়েছে এবং উৎসুক মানুষের ভিতরে আটকা পড়ে থাকাটা খুবই স্বাভাবিক, কারণ এটি আজকে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার এবং বহু মানুষ তাদের
অফিসে এসছেন এবং এই পুরো আমরা এখানে দেখছি যে আসলে আগুন নিয়ন্ত্রণের জন্য যে কাজটি করা হচ্ছে সেটি সর্বাত্মকভাবেই চেষ্টা করা হচ্ছে ফায়ার সার্ভিসের তরফ থেকে। এবং সকলে ইসমাইল, আপনি আগুনের যেই জায়গাটিতে এখন পর্যন্ত আগুন ছড়াচ্ছে সেটি আমরা কিন্তু সেখানেই দেখছি যে ফায়ার সার্ভিস তাদের নিয়ন্ত্রণের চেষ্টাটা আনার জন্য চেষ্টা করছেন এবং মানে তাদের যতটুকু প্রযুক্তি আছে তো আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের এই আগুন প্রতিরোধের জন্য যে ধরনের ধোঁয়া মানে কাউন্টার ধোঁয়া দেওয়ার জন্য যেটি প্রয়োজন সেটি তারা এখান থেকে দিচ্ছেন এবং এই যে ক্রেনগুলো বড় এগুলো 20-22 তলা পর্যন্ত যেতে পারে এবং এফআর টাওয়ারটি আমরা আপনাদেরকে জানাতে যে পাশাপাশি যে ভবনগুলো রয়েছে আমরা আহমেদ টাওয়ার যেটি 24 তলা ভবন 28 তলা ভবন আহমেদ টাওয়ার এবং এফআর টাওয়ারটিও কাছাকাছি মানে 20 তলার উপরে অন্তত মানে 24 তলার উপরে এই ভবনটি সেটি আমরা প্রাথমিকভাবে জেনেছি যেই ভবনটিতে আগুন লেগেছে এবং এর পাশেটি আওয়াল টাওয়ার এবং এর পাশে আমরা অন্যান্য ভবনগুলো রয়েছে এবং আশপাশের ভবনে থাকা আমরা বহু এক ফাঁকে সহকর্মী ইসমাইল আপনার বহু মানুষ যে রাস্তায় আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তারা আসলে অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই তারা রাস্তায় নেমেছেন এই দেখার জন্য উদ্বেগ উৎকণ্ঠা এবং এখানকার আশপাশের যত সব অফিসগুলো রয়েছে সেই সবগুলো অফিসে কর্মীরা রাস্তায় নেমে এসছেন এবং ফায়ার সার্ভিসের মোটামুটি অন্তত অনেকগুলো ঢাকায় তাদের কাছাকাছি যতগুলো ইউনিট রয়েছে সবগুলো ইউনিট থেকেই তাদের পানির গাড়ি অন্যান্য যেসব গাড়িগুলো রয়েছে সেগুলো আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য তারা কাজ করছেন এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে বেলা 1:45টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল এই এবং এর পাশেই ব্লু ওসান টাওয়ার রয়েছে এবং মানে পুরোপুরি বনানীর যে কামাল এই যে এভিনিউটি যেটি রয়েছে কামাল গুলশান 2 নম্বর থেকে কাকলি পর্যন্ত যে কামাল আতাতুর্ক ভবনটি রয়েছে সেই এই ভবনের কিন্তু এভিনিউর যে অংশ এই এভিনিউর অংশ কিন্তু বহুতল ভবন এবং এগুলি সব আমরা জানি যে বেসরকারি প্রতিষ্ঠানের তাদের অফিস ব্যাংক বিমা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে এবং সেই সব অফিস প্রতিষ্ঠানের কিন্তু বহু কর্মী কাজ করেন এবং আমরা ওই যে একজনকে দেখছি হাত নাড়ছেন উপর থেকে হাত নাড়া হাত নেড়ে বাঁচার আকুতিও করছেন কেউ কেউ আমরা দেখেছি ভিতর থেকে একজনকে আমরা একটু সামনে এগিয়ে যদি তাকে দেখাতে পারি যে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই অগ্নিকাণ্ড এবং কাউকে উদ্ধার করছে ফায়ার সার্ভিস তাদের সেই ফায়ার সার্ভিসের কর্মীরা তারা আগুন নেভানোর সঙ্গে সঙ্গে উদ্ধারের জন্য কিন্তু উপরে তাদের ক্রেনটি উঠিয়ে দিয়েছেন আমরা দেখছি আসলে কত ভিতরে মানুষ যারা আটকা পড়েছেন তারা অনেকে হয়তো তাৎক্ষণিকভাবে নেমে যেতে পেরেছেন এবং এরপর পর কেউ কেউ উপর থেকে
আমরা হ্যাঁ একজনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। সহকর্মী ইসমাইল, আপনি একটু ধরবেন ক্রেনে, যে একজনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। আমরা দেখেছি যে তাকে উদ্ধার করে উদ্ধার করে একজনকে নিয়ে আসা হয়েছে, এরকম একজনকেও আমরা দেখেছি। এবং এরপরে আরেকটি ক্রেন রয়েছে, সেখানেও কিন্তু যে উদ্ধারকারী দল রয়েছে ফায়ার সার্ভিসের, তারা কিন্তু উদ্ধার তৎপরতার জন্য কাজ করছেন। এবং আমরা আমরা দেখছি যে এই এফআর টাওয়ার আসলে এটি আগুন নিয়ন্ত্রণের এখন মূল কাজ, কারণ আগুন অন্যান্য ভবনে, এখানে আশপাশে আওয়াল সেন্টার, এরপরে আরেকটি ভবন রয়েছে, এরপরে এফআর টাওয়ার, এবং এফআর টাওয়ারের পরে আহমেদ টাওয়ারের পরে অন্য আরও টাওয়ার রয়েছে। এবং আমরা সহকর্মী ইসমাইল, আপনি এই যে ফায়ার সার্ভিসের ওই যে আমরা দেখেছি ভিতর থেকে হাত নেড়ে বাঁচার আকুতি জানাচ্ছেন কেউ কেউ। আসলে যতটুকু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এবং এই আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের তরফ থেকে তাদের সর্বাত্মক চেষ্টাটুকু করা হচ্ছে সবগুলো। এবং আমরা শুধু একটা অংশ বলতে পারি যে এটা এই কামাল আতাতুর্কের এই অংশের বাইরেও কিন্তু অপোজিট, যেটি দক্ষিণ পাশে রয়েছে যেই সড়ক, সেখান দিয়েও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করা হচ্ছে, আমরা সেটা জানি। এবং পাশের ভবনটি কিন্তু আহমেদ টাওয়ার, সেই আহমেদ টাওয়ারও কিন্তু আগুন ছড়িয়ে যায়নি ফায়ার সার্ভিসের তরফ। আমরা হাত দিয়ে দেখেছি মানুষের হাত, ভিতর থেকে হাত নেড়ে বাইরে আসার আকুতি জানাচ্ছে। সেখানে ফায়ার সার্ভিসের লোকজন নাকি ভিতরে আটকে পড়ারা, আটকে পড়া যারা আছেন, ভিতরে আটকে পড়েছেন, তারাও কিন্তু বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন। এখন ফায়ার সার্ভিস কর্মীরা বলছে যে আপনারা উপরের দিকে যেতে বলছেন, এবং এটা কোন তলায় আগুনটি লেগেছে সেটি একটি রেস্টুরেন্ট ধারণা করা হচ্ছে। এবং হ্যাঁ, ওই যারা হাত নেড়েছেন তাদের বাঁচানোর জন্য ফায়ার সার্ভিস তরফ থেকে আবার নতুন করে পানি দেওয়া হচ্ছে সেখানে আগুনে, যাতে করে তারা নিজেরা, যারা আটকে পড়েছেন তারা যাতে আসলে নিজেদের বাঁচাতে পারেন। এবং এই আমরা দেখেছি যে ওখানে ভিতরে থেকে পাশের আরেকটি ভবনেও কিন্তু আগুনের একটু শিখা চলে এসছে, আমরা সেটিও দেখছি। তো মানে আগুন যাতে ছড়িয়ে না যায়, কারণ ইতিমধ্যে আর আশপাশের ভবনগুলোতে কেউ থাকার ইতিমধ্যে যেখানে আগুন প্রথম লেগেছিল সেটি একটি, এবং এগুলো কাচ ঘেরা, এবং আমরা গুলশান, বনানী এসব এলাকায় যেসব বড় বড় এখন বহুতল ভবনগুলো নির্মাণ হতে দেখছি, সেগুলো কিন্তু কাচ ঘেরাটাই অনেকটা। এবং এগুলোর আধুনিক যেগুলো নতুন ভবন, সেগুলোর ক্ষেত্রে অনেক সময় তারা ফায়ার সেফটি অন্যান্য জিনিসগুলোর কথা সবসময় বলে থাকেন, যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় অগ্নি নিরাপত্তা প্রতিরোধে, যাতে করে তারা কার্যকর তাৎক্ষণিক কোনো আগুন লাগার পর যাতে করে আগুন নিয়ন্ত্রণের জন্য যেসব স্প্রিংগুলো থাকে সেগুলো যাতে কার্যকর হয়। কিন্তু আগুন লাগার পরে আমরা দেখছি বিভিন্ন সময় হয়ে থাকে যে হুড়োহুড়ি করে সবাই নামতে যান, এবং কিন্তু কে আগুনটা নিভাতে হবে কিংবা এগিয়ে আসতে হবে সেটা কিন্তু অনেকের সে সময় হিতাহিত জ্ঞান থাকে না, যার কারণে বিভিন্ন সময় কিন্তু আমরা হুড়োহুড়ি করে অনেকে হতাহতের খবরও কিন্তু আমরা জানি। এবং আমরা আপনাদেরকে বলতে পারি যে এই মুহূর্তে এখন পর্যন্ত এই যে আওয়াল সেন্টারের পাশে যে এফআর সেন্টারটি রয়েছে, সেখানকার আগুন কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি। নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু ফায়ার সার্ভিসের যে সর্বাত্মক প্রচেষ্টা সেটি অব্যাহত রয়েছে। এবং দর্শক,
ক্রেনটি সামনে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণের জন্য ভিতরে ঢোকার চেষ্টা। হ্যাঁ, আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের এখান থেকে তারা আগুন, যে পাশের যে একটি সরু বিল্ডিং এটি এফআর টাওয়ারের অংশই কিনা আমরা নিশ্চিত নই, কারণ এখানে একটি বিল্ডিং এর সঙ্গে একটি লাগোয়া আওয়াল সেন্টারের সঙ্গে এফআর টাওয়ারের সঙ্গে আহমেদ টাওয়ার, মানে একটি বিল্ডিং এর সঙ্গে আরেকটি বিল্ডিং এমন ভাবে লাগোয়া যে ভিতর দিয়ে আসলে একটি ছোট পাখিও উড়ে যাওয়ার সম্ভাবনা নেই, উড়ে যেতে পারবে না, এমন সরু অবস্থা। এবং যখন এই ভবনগুলো তোলা হয়েছিল সেক্ষেত্রে আসলে পুরোপুরি আইন মেনে, ভবন নির্মাণ বিধিমালা মেনে তারা সেগুলো করেছেন কিনা সেই প্রশ্ন আবার নতুন করে আসবে এই দুর্ঘটনার পর। আবার বলা হবে যে বিল্ডিং কোড মানা হোক, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কিংবা অন্যান্য যারা রয়েছেন স্থানীয়রা এগিয়ে আসেন সেটি করা হোক, কিন্তু বাস্তবে কাজের কাজ আসলে অনেক সময় কার্যকর করা হয় না, কারণ যারা নতুন নতুন ভবন তোলেন তারা আসলে কতটুকু, আমরা এখনো দেখছি আগুনের লেলিহান। আমরা দেখছি যে একজন পুলিশ সদস্য তারা মাইকিং করছেন যে কেউ যাতে লাফিয়ে না পড়েন, কিংবা মানে তারা একটা বার্তা দিচ্ছেন আর কি আশপাশের ভবনগুলোতে রয়েছে, যদিও বা ওই ভবনে আগুন লাগার পর আশপাশের ভবনগুলো থেকে যারা ছিলেন তারা কিন্তু এখানে পাশের ভবনগুলো, এই ভবনে আগুন লাগার পর পাশের ভবন থেকে সবাই মোটামুটি সরে গিয়েছেন, তাদেরকে নামিয়ে নিয়ে আসা হয়েছে সেটাও আমরা জানি। এবং এখন ফায়ার সার্ভিসের প্রথম কাজ হলো আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য তারা চেষ্টা করছেন, এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সহকর্মী ইসমাইল, আপনি একটু এখানে যে বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে বিষয়টি দেখছেন, আপনি যতটুকু দেখানো যায় যে বহু উৎসুক মানুষ তারা কিন্তু এই সড়কের দুপাশে ভিড় করছেন, এবং এই দুপাশের কাকুলি থেকে বনানী 2 নম্বর গুলশান 2 নম্বর চত্বর যেটি রয়েছে সেখানকার এই রাস্তার দুপাশে কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে, এবং বনানী পূজা মাঠের আগে থেকেই গাড়িগুলোকে ডাইভারশন দিয়ে দেওয়া হয়েছে। এই কামাল আতাতুর্ক দিয়ে কাকুলির দিকে বনানীর এই রাস্তাটি ব্যবহার করা যাচ্ছে না এই মুহূর্তে। এবং আমরা যারা দেখছেন খবর তাদেরও জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে এই সড়কটি ব্যবহার না করে অযথা ভিড় না করার জন্য কিন্তু ফায়ার সার্ভিসের তরফ থেকে বলা হয়েছে। এবং বহু উৎসুক মানুষের এখানে অপেক্ষা আমরা দেখছি, তারা অপেক্ষা করছেন, বহু উৎসুক মানুষ ভিড় করছেন, এবং আমরা বলতে পারি যে প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের কাজটি ফায়ার সার্ভিস করছে। 1:45টার দিকে আগুনটি লেগেছিল এবং এখানকার একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে, এবং আমরা এরপর থেকে ফায়ার সার্ভিসের যতক্ষণের মধ্যে এসে পৌঁছেছেন, এবং আমরা দেখছি যে ইশারা দিয়ে উপরের দিকে লোকজনকে, হ্যাঁ মানে ভিতর থেকে হাত দেখাচ্ছেন। এবং সহকর্মী ইসমাইল, আপনি দেখবেন ওই যে লাল শার্ট পরা একজন, হ্যাঁ আমরা একজনকে দেখছি আসলে ভিতরে, তিনি আসলে কিভাবে নামবেন, ওখানে আরো 1-2 জন লোক আছে, তাদের জন্য প্রার্থনা হোক, এবং তাদের জন্য প্রার্থনা হোক। আমরা চাই ফায়ার সার্ভিসের যে ক্রেনটি রয়েছে সেখানে উপর পর্যন্ত তারা পৌঁছাতে পারবেন কিনা সেটি একটি বড় বিষয়, তাহলে এদেরকে উদ্ধার করা সম্ভব হবে। এবং উপর থেকে আমরা এতক্ষণ দেখেছি যে হেলিকপ্টারের, সহকারী ইসমাইল আপনি এখানে ধরে রাখবেন, আমরা 2 জন মানুষকে দেখছি
এবং নিচে ফায়ার সার্ভিসের ক্রেন থেকে তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে যে আপনারা লাভ দিবেন না প্লিজ, এটাও বলা হচ্ছে। এবং হয়তো এবং ভিতর থেকে আরও একজন হাত দেখাচ্ছেন, গ্লাস ভেঙে নিয়েছেন তারা, ওই যে হাত দেখাচ্ছেন একজন সহকর্মী ইসমাইল, আমরা একটু বেশ কয়েকজন মানুষ হাত দেখাচ্ছেন, হাত দেখাচ্ছেন। হ্যাঁ, আমরা আসলে এই মানুষগুলোর জন্য প্রার্থনা করি। ধোঁয়া উঠছে এবং এই অবস্থায় টিকে থাকা যে কতটা কষ্ট এবং কি যে ভয়াবহ সেটি আসলে যারা ভুক্তভোগী ভিতরে আটকা পড়েছেন তারাই জানেন ভিতরে আটকা পড়াদের অবস্থা কেমন আছে। এখানে রাস্তায় যারা দাঁড়িয়ে দেখছেন, হাহুতাশ করছেন, আসলে কিছু বলার নেই, কারণ উদ্ধার না করা পর্যন্ত এই এক একটি প্রাণ উদ্ধার করাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবার জন্য, এবং ফায়ার সার্ভিসের সেই চেষ্টাটা তারা করবেন। আমরা দেখছি যে লাল কাপড় দিয়েও লাল কাপড় উড়াচ্ছেন। আসলে বিপদ লাল কাপড়। এখন এই মুহূর্তে আগুন যেহেতু আছে, এখানে বিপদের সীমা নেই। যারা ভিতরে আটকা পড়েছেন তাদের উদ্ধার করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনাটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ আশপাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে যাতে না যায় তাহলে আরও বেশি বিপজ্জনক হবে। এবং আমরা দেখেছি উৎসুক মানুষের ভিড়, এবং এই রাস্তায় উৎসুক মানুষের ভিড় এই মুহূর্তে এবং আমরা এখানে ফায়ার সার্ভিসের যারা ভিতরে আটকা পড়েছেন তারাই জানেন ভিতরে এই অবস্থায় আটকে পড়ার কেমন কষ্ট, এবং সেই কষ্ট থেকে সৃষ্টিকর্তার কাছেও সবার প্রার্থনা। এবং এখানে ফায়ার সার্ভিস, পুলিশ, ফায়ার সার্ভিসের তরফ থেকে ফায়ার সার্ভিসের এই ক্রেনটি একটু, হ্যাঁ, যাদেরকে উদ্ধার করা হবে আমরা একটু সামনে আগিয়ে যাই। এখানে হ্যাঁ, এখানে উৎসুক মানুষকে রাস্তা পরিষ্কার করে রাস্তা ছাড়ার জন্য বলা হচ্ছে, কিন্তু মানুষ কিন্তু রাস্তা ছাড়ছেন না। এখানে বহু মানুষ রাস্তায় ভিড় করে আছেন, এবং এই যে পানির গাড়ি নিয়ে আসা হয়েছে। আমরা একটু সামনে এগিয়ে যেতে চাই, সহকর্মী ইসমাইল। এখানে উৎসুক মানুষকে সরে যাওয়ার জন্য পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, কিন্তু কেউ সরছেন না এবং তারা অসহযোগিতা করছেন কিছু মানুষ আমরা দেখছি এখানে। তারা আবার কেউ এগিয়ে এসছেন, অনেকে এগিয়ে এসছেন এবং পানির উৎস খোঁজার জন্য। আমরা সহকর্মী ইসমাইল একজন লোক নামা এটা করি। সহকর্মী ইসমাইল, আপনি সাবধানে দাঁড়িয়ে কাজ করুন, কারণ নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে সবার সেফটি, নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বেলা 1:15টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এবং গাড়িটিও নষ্ট, এবং তাদের সবাইকে নামিয়ে দেওয়া হয়েছে। খুব ভালো একটি কাজ হয়েছে উদ্যোগে। এখানে বহু মানুষ আসলে ফায়ার সার্ভিসের গাড়ির উপর দাঁড়িয়ে তারা মানে আগুন দেখছেন, কিন্তু কাজের কাজ তারা কিছু করছেন না। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সহকর্মী ইসমাইল, যে ফায়ার সার্ভিসের তরফ থেকে সর্বাত্মক চেষ্টাটুকু তারা করে